এই সরকারের আমলেই নতুন পে স্কেল আসবে কিনা? প্রিয় দর্শকদের, ডেইলি ক্যাম্পাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। আমাদের নিয়মিত আয়োজনে আজ আলোচনার বিষয় পে স্কেলের আপডেট। পে স্কেল এখন কোন পর্যায়ে আছে বা পে কমিশন ঠিক কি কাজ করছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এই সরকারের আমলেই নতুন পে স্কেল আসবে কিনা, বা যদি না আসে আগামী অর্থ বছরে পে স্কেল হতে পারে কিনা, সার্বিক বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আপনারা জানেন, পে স্কেলের জন্য সরকারি কর্মচারীদের বৈষম্য দূরকরণের লক্ষ্যে এবং বেতন কাঠামো নতুনভাবে তৈরি করার লক্ষ্যে, অর্থাৎ বেতন বাড়ানোর লক্ষ্যে কিন্তু সরকার গত জুলাইয়ে পে কমিশন গঠন করে দিয়েছিল এবং বলেছিল পে কমিশন 6 মাসের মধ্যে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেবে। মূলত এই সুপারিশ পর্যালোচনা করেই সরকারের পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ছিল, পরিকল্পনা ছিল। কমিশন গঠনের পর কমিশনের তরফ থেকে বলা হয় তারা দ্রুত সম্ভব এই কাজটি করতে চায়। এই কাজের মধ্যে তারা কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করতে চায় না এবং তারা সর্বাত্মকভাবে তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তারা কাজ করে যাচ্ছিল। প্রথম দিকে অর্থ উপদেষ্টা কিন্তু জানিয়েছিলেন এই সরকারি পে কমিশনের রিপোর্ট অনুযায়ী নতুন বেতন কাঠামো তৈরি করে দিয়ে যাবে, গেজেট আকারে প্রকাশ করে দিয়ে যাবে, বা বাস্তবায়নের যে ইঙ্গিত সেটা কিন্তু তিনি দিয়েছিলেন। কিন্তু কিছুদিন পর, অর্থাৎ নভেম্বরের 9 তারিখে কিন্তু তিনি বলেন নতুন পে কমিশনের বিষয়ে সিদ্ধান্ত দিবে নির্বাচিত সরকার। মূলত এই ঘোষণা আসার পর থেকেই কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। তারা বিভিন্ন আলটিমেটাম দিতে থাকেন, দাবি দাওয়া পেশ করতে থাকেন। কমিশনকে 30 নভেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কিন্তু আলটিমেটাম দেন এবং 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের একটি আলটিমেটাম সরকারের তরফে তারা ছুড়ে দেন। কিন্তু কর্মচারী নেতারা এই আলটিমেটাম ছুড়লেও সরকারের তরফে বা কমিশনের তরফে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করা হয়নি, বা এই বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে সরকার বা কমিশনের তরফ থেকে কোনো তথ্যই দেওয়া হয়নি, কিছুই বলা হয়নি। কমিশন যেটি বারবার বলার চেষ্টা করেছে, নিশ্চিত করার চেষ্টা করেছে যত দ্রুত সম্ভব তারা কমিশনের সুপারিশ প্রদান করবে, সেই সুপারিশের পরবর্তীতে বাকি কার্যক্রম সরকার পরিচালনা করবে। কিন্তু এখনো পর্যন্ত কমিশন বলে যাচ্ছে যত দ্রুত সম্ভব এটি করা হবে। কবে করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু এখনো আসেনি। আমরা যতটুকু জানতে পেরেছি, কমিশন সবশেষ যে বৈঠকটি করেছে সর্বজন সদস্য যারা আছেন, স্থায়ী অস্থায়ী সবাইকে নিয়ে, সেই বৈঠকে চূড়ান্ত প্রতিবেদনের একটি খসড়া উপস্থাপন করা হয় এবং সেটি নিয়ে পর্যালোচনা করা হয়। বিশদ আলোচনার পর ওই বৈঠক থেকে বেশ কিছু কারেকশন আছে, সেইগুলো সংশোধনের জন্য, সংযোজন বিয়োজনের জন্য বলা হয়েছে এবং বর্তমানে সেই কাজটি চলছে। কমিশন সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে পারবেন। এখন বিষয় যেটি, যে ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে আসন্ন জাতীয় নির্বাচনের। সে অনুযায়ী জানুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে উঠবে পুরো দেশ। এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন দলের পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ নির্বাচনী একটা আমেজ কিন্তু তৈরি হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে যদি কমিশন জানুয়ারি দ্বিতীয় সপ্তাহেও প্রতিবেদন জমা দেয়, সেটি পর্যালোচনা করার, বিচার বিশ্লেষণ করার সুযোগ সরকারের কাছে খুব একটা থাকছে না। সেই হিসেবে আমরা এটি বলতেই পারি এই সরকারের আমলে নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কোনো গেজেট আসার সম্ভাবনাও খুবই ক্ষীণ। হয়তো কমিশন তাদের প্রতিবেদনটি জমা দিতে পারবেন। এবার আসা যাক, যদি আগামী অর্থ বছরে চিন্তা করা হয়, নতুন সরকার, নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে, তারা এই কমিশনের প্রতিবেদন গ্রহণ করবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। কারণ নতুন সরকার, নির্বাচিত সরকার সবকিছু নতুনভাবে করার চেষ্টা করবে, তাদের চিন্তা ভাবনার আলোকে করার চেষ্টা করবে। সেখানে কিন্তু একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। অর্থাৎ নতুন সরকার যদি আবার কমিশন গঠন করতে চায় বা কমিশন গঠন করে, সেক্ষেত্রেও কিন্তু একটি লম্বা সময় নিয়ে তারা এটি পর্যালোচনা করবেন। আর যদি এই কমিশনের প্রতিবেদনও তারা আমলে নেয়, সেক্ষেত্রে যে বিষয়টি, এই সরকার কেন পে স্কেল ঘোষণা করলো না, কেন বাস্তবায়ন করতে পারলো না? অর্থনীতিবিদদের সঙ্গে আমরা কথা বলেছি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। মূলত সরকারের আর্থিক যোগানের পরিপূর্ণতা না থাকায়, আর্থিক সামর্থ্য না থাকে কিন্তু নতুন পে স্কেল দেওয়া হয়নি। নতুন পে স্কেল দিলে একই ধাক্কায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের জন্য প্রায় 50 থেকে 70 হাজার কোটি টাকা খরচ হবে সরকারের অতিরিক্ত। এই টাকাটি আসার বা যোগানের কোনো নির্দিষ্ট চ্যানেল সরকার পায়নি বা নিশ্চয়তা পায়নি। সেই কারণেই কিন্তু পে স্কেলটি
ঘোষণা করা সম্ভব হয়নি বা নতুন বেতন কাঠামো দেওয়া সম্ভব হয়নি। নতুন সরকার যখন আসবে, নির্বাচিত সরকার, তাদের জন্য বড় চ্যালেঞ্জ অর্থনীতিকে চাঙ্গা করা। অর্থনীতি যদি চাঙ্গা না হয়, তাহলে যেমন দেশের ভাগ্য বদলাবে না, ঠিক একইভাবে কর্মচারীর বেতনের ভাতা বাড়ানোর যে আশা, সেটি আশাই থেকে যাবে। তো সেই জায়গায় সরকার আসার পরেই প্রথমেই সরকার চেষ্টা করবে অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায়। অর্থনীতিকে চাঙ্গা করার পর, তারা যোগান নিশ্চিত করার পরে কিন্তু পে কমিশন নিয়ে চিন্তা করবে বা নতুন পে স্কেল নিয়ে চিন্তা করবে। সেক্ষেত্রে মোটামুটি ধরা যায় 1.5-2 বছর লেগে যেতেই পারে। অর্থাৎ অর্থনীতিবিদদের যেটা শঙ্কা, যে আগামী অর্থ বছরেও পে স্কেল বাস্তবায়ন নিয়ে যথেষ্ট সংখ্যা রয়েছে, কারণ সমস্যাগুলো তো একই থেকে যাচ্ছে। কিন্তু নির্বাচিত সরকার আসার পরে কিভাবে কাজ করবে সেটি অবশ্যই দেখার বিষয়। অনেক কর্মচারীরা, নেতারা মনে করছেন যে নির্বাচিত সরকারের ঘাড়ে যদি এই পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব যায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে 2-2.5 বছর, এমনকি 3 বছরেও নতুন পে স্কেল দেওয়া সম্ভব হবে না। কারণ তাদেরকে দেশ এবং অর্থনীতিকে গুছিয়ে নিয়ে এসে তারপরে কিন্তু একটা জায়গায় পৌঁছাতে হবে। পাশাপাশি আমরা যদি কর্মচারীদের কর্মসূচির দিকে যাই, কর্মচারীরা ইতিপূর্বে কিন্তু বিভিন্ন ধরনের হুমকি ধামকি, হুঁশিয়ারি, কঠোর বার্তা, আলটিমেটাম ইত্যাদি নানা ধরনের কিছু দিয়েছে। কিন্তু সম্প্রতি যদি আমরা দেখি যে সচিবালয়ের মধ্যে একটি আন্দোলন গড়ে তোলে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের একটি সংগঠন। সেই সংগঠনের আন্দোলনের মুখে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ ছিলেন 6 ঘন্টা। পরের দিন একইভাবে তারা যখন অবরোধ করতে যায়, তখন পুলিশে হস্তক্ষেপ করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলার মাধ্যমে তারা কিন্তু এখন কারাগারে আছেন। এই বিষয়টি কিন্তু বর্তমান পে স্কেলের দাবিতে যারা আন্দোলন করছে সেসব নেতাদের মধ্যে একটি প্রভাব তৈরি হয়েছে। সেই জায়গাটাই কিন্তু একটি প্রভাব সরকারের রয়েছে, সেই প্রভাব কিন্তু কর্মচারীদের মধ্যে পড়েছে। এই প্রভাবের পর কর্মচারীরা কিন্তু ভীত, অনেকটা সংযত। তারা বলছেন আলোচনার মাধ্যমে আমরা একটা নতুন পে স্কেল চাই, আলোচনার মাধ্যমে আমাদের দাবিটি আমরা পূরণ করতে চাই। সেই লক্ষ্যে তারা এগোচ্ছে এবং কি তাদের কর্মসূচি ঘোষণার কথা ছিল, সেই তারিখে কিন্তু তারা স্থগিত করে পরবর্তী সপ্তাহে কিন্তু তারা কর্মসূচি ঘোষণা করার একটি দিন দিয়েছেন। কিন্তু আমরা এখনও যতটুকু জানতে পেরেছি, খুব বেশি কঠোর কর্মসূচি তাদের থেকে আসবে না। তারা হয়তো নিয়মতান্ত্রিক যে কর্মসূচি, তারা এর মধ্যে বলেছেন যে কর্মচারী বিধি বিধানের বাইরে যা যা হয় সেই ধরনের কর্মসূচি তারা দিবে না। সার্বিকভাবে বলা যায় কর্মসূচি, কর্মচারীরা যে কর্মসূচি পালন করবেন, যে আন্দোলন করবেন, তার মুখে হয়তো কমিশন বা সরকারের আমলে নেওয়ার সুযোগ খুব কম। সেই হিসেবে এই সরকারের আমলে আসলে নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা একেবারেই নেই এবং আগামী অর্থ বছরে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়েও কিন্তু একটি শঙ্কা দেখা যাচ্ছে। সার্বিক বিষয়ে কি হয়, সিদ্ধান্ত কি আসে, কমিশন ঠিক কবে নাগাদ তাদের প্রতিবেদন জমা দেয়, এই বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো এবং আপনাদের নিয়মিত তথ্য দেওয়ার চেষ্টা করব। অন্য সকল খবর এবং তথ্যের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। সবাইকে ধন্যবাদ।